আমার বাবা সংক্ষিপ্ত দুনিয়ার সফর শেষ করে আল্লাহর ডাকে চলে গিয়েছেন, কিন্তু আমার দাদাজান হাফেজ মোহাম্মদ জয়নাল আবদিন খান, যিনি ৬০ বছরের বেশি কোরআনের খেদমত করছেন, মসজিদের খেদমত করছেন, তিনি এখনও বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। আমার দাদার সামনে দিয়ে আমার বাবার চলে যাওয়া, অ্যাজ এ বাবা হিসাবে সে কতটুকু মর্মাহত হয়েছে সেটা আপনারা দেখেছেন বা আমি দেখেছি। আমার দাদাও বেশ অসুস্থ, তার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমরা আসলে বাবাকে হারিয়ে মর্মাহত, আসলে এই শোক কাটিয়ে ওঠার মতো আমাদের সেই পরিস্থিতি এখন আপাতত নেই, এবং কবে সেই পরিস্থিতি তৈরি হবে সেটাও জানি না। আমরা আসলেই শোকাহত। আমাদের সাথে সাথে আপনারা অনেকেই বাবার মৃত্যুর সংবাদ শুনে আপনারা দোয়া করেছেন, খোঁজ খবর নিয়েছেন, অনেকে দুঃখ প্রকাশ করেছেন। সবার প্রতি আমি কৃতজ্ঞ। সবার কাছে একটি চাওয়া, আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, এবং আমার বাবার যে অগোছালো কাজগুলো বা আমার বাবা যেগুলো পছন্দ করতেন, ইনশাআল্লাহ তাআলা আমি সেই কাজগুলোকে অবশ্যই প্রাধান্য দেব, এবং সেই কাজগুলোকে আমার বাবার পছন্দের কাজগুলোকে আমি ইনশাআল্লাহ আমি কন্টিনিউ করব। বাবা যেভাবে পছন্দ করতেন ইনশাআল্লাহ সেভাবে আমি সেই কাজগুলো করার চেষ্টা করব, এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আমি তার বড় সন্তান। আমি আমার এলাকাবাসী যারা আমার বাবাকে চেনেন, আমি সবার কাছে বিনীত অনুরোধ করছি, আমার বাবার কথা দ্বারা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, কোনো কাজ দ্বারা যদি কষ্ট পেয়ে থাকেন, আমার বাবাকে আপনারা আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। আমার দুইটা মেয়ে দাদাকে ভালোবাসতো, তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো সেই শক্তি বা সেই সাহস আমার নেই, সেই ভাষা আমার জানা নেই। তার সন্তান, একমাত্র ছেলে সন্তান হিসাবে আমি নিজেও আপ্রত, দূরে রয়েছি, যে কোনো একটা কারণে বাবার জানাজায় উপস্থিত থাকতে পারিনি। তো সব কিছু মিলিয়ে আপনারা যারা আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী যারা আমার বাবাকে চেনেন, সবাই আমার বাবাকে আপনারা মাফ করে দিবেন, করবেন। আল্লাহ যেন আমার বাবাকে মাফ করে দেন এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করেন, এবং আমাদেরকে ধৈর্য ধরার মতো তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।